শ্রাদ্ধের কাজ চলাকালীন বেদির উপর থেকে পিণ্ডদানের অন্ন ছো মেরে নিয়ে গেল একটা বেয়াদব ডাকাত। রেলে করে সবাই লাঠি নিয়ে পেরে গেল। ততক্ষণে কাকটি অন্য গাছের মগডালে শিশু কাককে খাওয়াচ্ছে। তারপর ব্রাহ্মণের নিদান অনুযায়ী অন্যত্র শ্রাদ্ধের বেদি নির্মাণ এবং অস্তগামী বিষণ্ণ রৌদ্রের পুনঃগঙ্গা স্নান, পুনরায় আদ্যশ্রাদ্ধের ঘাটে ওঠার কাজ শুরু। নতুন ধুতির কাছা দিতে দিতে ক্রোধে ইচ্ছা হচ্ছিল এক মুহূর্তে আপদটাকে গুলি করে মারি। হকচকিয়ে যাওয়া পরিবেশ কিছুটা শান্ত হলে সদ্য মস্তক মুন্ডনের পাশে বসা আমার 5 বছরের ভাইপো বলল, কাকু দেখো, দাদু নিশ্চয়ই স্বর্গে যাবে। কালো কাকে শ্রাদ্ধের পিণ্ড ফেলে নিশ্চিত স্বর্গবাস হয়, আর স্বর্গবাস হলে তিনিও আমাদের দুহাতে আশীর্বাদ করেন। বাড়িতে সেদিন বোধি বৃক্ষে অসংখ্য সাদা ফুল ফুটেছে। পুলকিত জ্যোৎস্নায় দেখেছি তার অপরূপ সৌন্দর্য। তার সুরভি এখনো ছড়িয়ে রয়েছে আমাদের ঐতিহ্যের পরম্পরায়। সেদিন ঈশ্বর দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছিলেন। নমস্কার।